কথায় আছে, নদীর তীরে বাস, ভাবনা 12 মাস। গঙ্গা ভাঙনের আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছেন রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা ও শ্রীকান্তটোলার বাসিন্দারা। দীর্ঘদিন আগেই ফসলি জমি তলিয়ে গিয়েছে গঙ্গা নদীর গর্ভে। গত বছর থেকে এই দুই গ্রামে ছোবল মেরেছে গঙ্গা। ভাঙনের আতঙ্কে গ্রাম ছেড়ে গিয়েছে বহু মানুষ। বাড়ি সহ ভিটে মাটি তলিয়ে গিয়েছে গঙ্গা নদীর গর্ভে। এর আগে গঙ্গার ভাঙনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মহানন্দাটোলার খাসমহল, ভাসারামটোলা, নয়া বিলাইমারির মতো বহু গ্রাম। গত বছর থেকে গঙ্গা ভাঙনের আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছেন শ্রীকান্তটোলা ও কান্তটোলার বাসিন্দারাও। কান্তটোলা গ্রামের বছর 85 বৃদ্ধ গুদর মণ্ডল, স্ত্রী অমলা মণ্ডল বহু বছর আগে মারা গিয়েছেন। এখন পরিবারে রয়েছে এক ছেলে হেমন্ত মণ্ডল ও বৌমা, 2 নাতি এবং নাতির স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে এখন গুদর মণ্ডলের সংসার। এই মুহূর্তে গঙ্গা এখন গুদর মণ্ডলের বাড়ির পেছনে অবস্থান করছে। প্রতিবেশীরা নিজেদের বাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন, কিন্তু তিনি নিজের স্বপ্নের তৈরি করা বাড়ি ছেড়ে যেতে রাজি হচ্ছেন না। তার পূর্বপুরুষেরা এখানেই থাকতেন, তিনি নিজের হাতে এই বাড়ি তৈরি করেছেন। বৃদ্ধ বাবা বাড়ি ছাড়তে চাইছে না। কেন? খুব কষ্ট পাচ্ছে। কেন? থাকবো কোথায়? আমরা এখানে মানে জন্মস্থান আমাদের এখানে, বাবা দাদু সব এখানে। আমার এখানে জন্মস্থান। বাবা তৈরি করেছে। হ্যাঁ, এগুলা তো তৈরি করেছে, এখন বলছে কোথায় থাকবো গিয়ে। তাই বাড়ি ভাঙতে খুব কষ্ট হচ্ছে। ছেলে হেমন্ত মণ্ডল অন্যান্য ঘর ভেঙে ফেললেও বাবার শোয়ার ঘর ভাঙতে পারছেন না, কারণ খুব কষ্টে তৈরি করা বাড়ি ছেড়ে দিতে চাইছেন না গুদর। আর আক্ষেপ, মা গঙ্গা তার বাড়ির সঙ্গে তাকে যেন ভাসিয়ে নিয়ে চলে যায়। জীবন শেষ হয়ে গেলেও তিনি এই বসত বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। গুদর মণ্ডলের ছেলে হেমন্ত মণ্ডলের বক্তব্য, আমাদের পাড়ার অবস্থা খুব শোচনীয়, এখন দাঁড়ানোর জায়গা নেই। ভাঙনের আতঙ্কে আমরা ঘর বাড়ি ভাঙতে শুরু করেছি, কিন্তু বাবার শোয়ার ঘর ভাঙতে পারছি না। তিনি বাড়ি ছাড়তে চাইছেন না। এই বাড়ি তিনি নিজের হাতেই তৈরি করেছিলেন। আমাদের পূর্বপুরুষেরাও এই বাড়িতেই ছিলেন। নিজের হাতে তৈরি করা বাড়ি ভাঙতে তার খুব কষ্ট হচ্ছে। বাবা বলেছেন, বাড়ি ভাঙলে থাকবো কোথায়? গঙ্গা নদী বাঁধার কথা সরকারকে বলেছিলাম, কিন্তু কেউ কিছু করে দিল না। এখন আমরা পথের ভিখারি। ব্যুরো রিপোর্ট, চাচল টিভি নিউজ। আমাদের পাড়ার অবস্থা একদম শোচনীয়। আমাদের পাড়ার লোকেরা সব রাস্তায় দাঁড়িয়ে আছে, জল বেড়েছে। জল বাড়ছে, নদী বাড়ছে, হয়তো আমাকে ফোন করে গ্রাম চলে গেল। বাড়িতে গঙ্গা, বাড়িটা কি আপনার? বাড়িটা আমার। আমার বৃদ্ধ বাবা বাড়ি ছাড়তে চাইছে না। কেন? খুব কষ্ট পাচ্ছে। কেন? থাকবো কোথায়? আমরা এখানে মানে জন্মস্থান আমাদের এখানে, বাবা দাদু সব এখানে। আমার এখানে জন্মস্থান। বাবা তৈরি করেছে। হ্যাঁ, এগুলা তো তৈরি করেছে, এখন বলছে কোথায় থাকবো গিয়ে। অনেক কষ্ট, এখন দাঁড়াবার জায়গা নেই আমাদের, কোথায় থাকি? সরকারকে তো বলছিলাম যে আপনার নদীটার ব্যবস্থা করে দিন আমাদের, যে আমরা এখানে থাকতে পারি না, কিন্তু কই করলো না তো। মমতাদি বলছি যে বাড়ি গঙ্গার কিনারে বাড়ি বাড়তে বলে, এর আগে কোথায় যাবো এখন স্থির করতে পারছি না।